জীবনের প্রতিটি অধ্যায় কিন্তু আলাদা। এক একটি অধ্যায় এক এক রকমের। কিছু অধ্যায় হাসায়, আবার কিছু অধ্যায় কাঁদায়, কিন্তু সবগুলো মিলে একটাই গল্প তৈরি হয়। সেটা হলো আমাদের নিজস্ব গল্প। আজ দুদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে দেখো কত মাটি কেটে এদিকে চলে এসেছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বেজে গেছে ওই 6:30 মতো, 7টা থেকে আমার পড়ানো আছে, তো আমি একটু পরেই যাব পড়াতে। আর তার আগে কিন্তু বাড়িতে একটু চা খেয়ে নেব। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। খুব সকালবেলা ঘুম থেকে উঠি তো, এই জন্য পাখিদের আওয়াজ পাওয়া যায়। দেখো কত সুন্দর পাখিদের আওয়াজ শুনতে পেলাম একটু আগে। আর দেখো আমাদের এই যে পায়রাগুলো দেখতে পাচ্ছ, অনেক পায়রা ছিল। কয়েকদিন আগে না বনবিড়ালে পায়রার 4টে বাচ্চা নিয়ে গেছে, অনেক বড় হয়ে গেছিল ওরা। আমাদের এখানকার ওয়েদার খুবই বাজে, এই গরম এই ঠান্ডা, বাড়িতে প্রত্যেকেরই ঠান্ডা জ্বর লেগেই রয়েছে। এখন কিন্তু আমি রেডি হয়ে গেছি পড়াতে যাওয়ার জন্য। আর এদিকে দেখো বাড়িতে না বেশ কয়েকদিন ধরে মুড়ি ছিল, আর এখন তো বৃষ্টি হচ্ছে, মুড়ি না রাখলে কেমন নরম হয়ে যায়, সেই জন্য মুড়িগুলো মা ভেজে দিয়েছে। তো সেই জন্য একটু চা আর মুড়ি খেলাম। জানি এইভাবে মুড়ি খেলে না গ্যাস হয়ে যায়, যাই হোক মুড়িগুলো ফেলবে না, সেই জন্যই এই ব্যবস্থা করা। আর এখন কিন্তু আমি যাচ্ছি পড়াতে। এই যে এই রাস্তা দিয়েই কিন্তু গিয়ে এই যে টিন দিয়ে যে ঘেরা বাড়িটা দেখছো, পাঁচিল দেওয়া টিন দিয়ে, এই বাড়িটাতে আমি পড়াতে যাই। আমি প্রতিদিন সকালবেলা টাইম মতোই পড়াতে যাই, কিন্তু গিয়ে দেখি ওর ঘুমই ভাঙে না। তো ওখানে ধরো আরও 10-15 মিনিট কেটে যায়, আর আমার বাড়ি আসতে আসতে 9টা 10-15 হয়ে যায়। আর দেখো এই যে রাস্তাটা দেখছো, এখান দিয়ে কিন্তু আমি আসলাম। আর এই পাড়াতে না বাড়ির উপর দিয়ে লোকে যাতায়াত করে। রাস্তাও আছে, কিন্তু বাড়ির উপর দিয়ে সবাই যাতায়াত করে। বাড়ির উপর দিয়ে যাতায়াত করলে তাড়াতাড়ি মেন রাস্তায় ওঠা যায়, এই হচ্ছে সুবিধা। আর এই দেখো এদিক দিয়ে চলে গেছে একটা রাস্তা, আর এই সামনে দিয়ে চলে গেছে একটা রাস্তা। আর খুব তাড়াতাড়ি আশা করছি এই ভিতর দিয়ে ঢালাই রাস্তা হয়ে যাবে। আর আমার ঘরের পেছনে যে রাস্তাটা আছে তোমাদেরকে দেখিয়েছিলাম, ওখান দিয়েও ঢালাই রাস্তা হয়ে যাবে, আর হলে বেশ ভালোই হয়। আর এখনও যেহেতু এখান দিয়ে কাঁচা রাস্তা রয়েছে। দেখো আমি কিন্তু এখানে এসে অনেকক্ষণই বসে রয়েছি, প্রায় 15 থেকে 20 মিনিট। তো ও ঘুম থেকে উঠবে, ব্রাশ করবে, তবে তো পড়তে বসবে। যাই হোক এখন আমি পড়িয়ে নিই, তারপরে যাব বাড়িতে। আর এই দেখো বাড়িতে আসার পরে আজকে কিন্তু আমার বাবা বাড়িতে রয়েছে, তো সেই জন্য একটু আসলাম সকাল সকাল। আর দেখো মাঠটার কি পরিস্থিতি, যখন শুকনো থাকে তখন দেখতে কত সুন্দর লাগে, কত ছেলেরা খেলা করে। আর এখন দেখো, হ্যাঁ বর্ষার সময়ও ভালো লাগে, জল জমে রয়েছে, জলে থই থই করছে। তবে এবার মনে হয় ঝড় বৃষ্টির পরিমাণ একটু বেশিই। সবে জ্যৈষ্ঠ মাস পড়েছে, আষাঢ় মাসের তো এখনো দেরিই আছে। আমার বাবার সঙ্গে দেখা করা হয়ে গেছে, এখন কুলতলার মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি। এখন কিন্তু এই জায়গাটায় সেরকম জল জমেনি, তবে যখন বর্ষাকাল আসবে তখন কিন্তু জল জমে যায়। আর এখন কিন্তু বাড়িতে এসে রান্নাও বসিয়ে দেব। তো দেখো ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি কাঠের উনুনে। আমি না কাঠের উনুনেই কিন্তু রান্না করি। আমাদের বাড়িতে না কাঠকুটোর কোনো অভাব নেই, আমাদের বাঁশের ঝাড় আছে, তারপরে যেহেতু আমাদের বাগান বাড়ি, প্রচুর জ্বালানি থাকে। কিন্তু একটা কথা আছে না, যে ঘরামির ঘরেই চাল থাকে না, তো আমাদের অবস্থা হয়েছে তাই। বাড়িতে এত জ্বালানি, কিন্তু একটা জ্বালানির যে ঘর করবে সেই সময়টুকুও কারণ নেই। এতে না অনেক সুবিধা হয়, সামনে যেহেতু বর্ষাকাল আসছে, আর কাঠ পাতা এগুলো যদি গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয়। যাই হোক আমি কিন্তু এখন ভাতটা রান্নার পরে মাছটাও ভেজে নিয়েছি। আর তারপরে দেখো এই যে জামা কাপড়গুলো কেচে দিয়েছি, প্রতিদিনই কাচছি আর কি। আর আজকে একটু মাথায় শ্যাম্পু করেছিলাম, তো সেই জন্য বাইরে এসে দেখো একটু চিরুনি করছিলাম, যেহেতু প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে আর প্রচুর ঘরে চুল পড়ে চিরুনি দিলে, তো সেই জন্য উঠোনে এখানে এসে একটু মাথায় চিরুনি দিচ্ছিলাম। আমার দুপুরবেলায় সেরকম কোনো কাজ থাকে না, বিশেষ করে রান্নার পরে। কিন্তু রান্নাটা যদি সকাল সকাল হয়ে যায়
তাহলে একটু রেস্ট নিতে পারি। আর যেহেতু এখন বিকালবেলা টিউশন ধরেছি, তো বিকালবেলায় পড়াতে হয়, ওই 3টে থেকে 3:30-এর মধ্যে চলে আসে। আর এখন যেহেতু স্কুলে গরমের ছুটি রয়েছে, তো সেই জন্য কিন্তু একটু সকাল সকালই আমি আসতে বলি। যেহেতু বিকালবেলা আমার তাড়াতাড়ি পড়ানো হয়ে গেলে আমিও একটু সন্ধ্যাবেলায় পড়তে পারবো, যেহেতু আমারও সামনে এক্সাম রয়েছে, তো সেই কারণে। এখন বিকালবেলা, এখন সময় হয়েছে ওই বিকাল 5:30। তো দেখো আমাদের বাড়ির উপর দিয়ে না এই কাকুটা যাচ্ছিল, ওই ঘটি গরম, তারপরে হচ্ছে ঝালমুড়ি মাখা এগুলো বিক্রি করে। তো দিদিও রয়েছে, তো আমি দিদিকে বললাম তুমি কি খাবে? তো দিদি বলল হ্যাঁ, সেই জন্য দুজনের জন্যই কিনে নিলাম। আর এরই মধ্যে মা কিন্তু এই সময়ই বেরিয়েছে দোকানটা নিয়ে। তো মাকে আমি বললাম তুমি কি খাবে? তো মা বলল যে না, আমি তড়িঘড়ি করে বেরিয়ে পড়ি দোকানটা নিয়ে, আজকে একটু তাড়াতাড়ি মা যাবে। একটা কথা কি বন্ধুরা, আমরা আমাদের জীবনে বহু মূল্যবান সময় নষ্ট করি এই লোকে কি বলবে, লোকে কি ভাববে এই করতে করতে। আর আমাদের দিনের পর দিন কিন্তু কেটেই যায়। তাই লোকেরা যা খুশি বলার বলবে, ওদের কথায় কান না দিয়ে নিজেদের কাজ নিজেরা করা ভালো। যেখানে অনুভূতি নেই, ভালোবাসা নেই, সেখানে সৌজন্যবোধ দেখানোর কোনো মানেই হয় না। যাই হোক, এই খাবারটা কেনার পরে আমি আর দিদি সিঁড়ির উপরে বসে খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আর মা যেহেতু আসবে ওই 8:30-9টার দিকে। আর আমাদের ঘরের পাশেই একটা জেঠি বাড়ি আছে, আর ওই জেঠি বাড়িতে তো আম পেকেছে গাছে পুরো উঠোনের ওপরে। আর আম না পড়তেই থাকে, হাওয়া হচ্ছে না তাই কি পরিমাণে আম পড়ছে। আর আম কুড়াতে কার না ভালো লাগে। আমার তো খাবার খাওয়া হয়ে গেছিলো, আর তারপরে না একটা ছেলে এসে আমাকে খবর দিচ্ছে যে আমার বাবার ফোন নাকি লক হয়ে গেছে, খুলতে পারছে না, তো আমাকে ডাকছে। তো সেই জন্য তড়িঘড়ি করে আমি কিন্তু ছুটলাম ফোনটা ঠিক করার জন্য। তো ফোনটা ঠিক করে এখন বাড়ি যাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না। যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে, তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।